ওরে আমার সোনামণিরা, আজ তোদের পাহাড়ের এই সুন্দর চূড়ায় কেন ডেকেছি জানিস? আজ কোনো জাদুকরী দানব নয়, বরং মানুষের মনের ভেতরের এক অদ্ভুত দানবের গল্প বলবো, যে দানবের নাম হলো লোভ। লুফ আবার দানব হয় কিভাবে বুড়িমা? হয় রে সোনা, হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। তবে শোন, এই পাহাড়ের নিচেই এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে রাজু নামের এক ছেলে থাকত। তার বাবা মা নেই। সে বনের কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে কোনো মতে চলত, কিন্তু তার সততা ছিল দেখার মতো। একদিন রাজু তার সবুজ ফতুয়াটা গায়ে দিয়ে বনের গভীরে গেল কাঠ খুঁজতে। হঠাৎ ঝোপের আড়ালে সে একটা মাটির হাঁড়ি দেখতে পেল। হাঁড়িটা সাধারণ মনে হলেও সেটার ভিতর থেকে এক অদ্ভুত নীল আলো বের হচ্ছিল। রাজু বলল, এ কি, এই বনের মাঝে মাটির হাঁড়ি এলো কোথা থেকে? আর এটার ভিতর এমন আলো কেন? উঁকি দিয়ে দেখি তো। এ কি, হাঁড়িটা তো খালি। কিন্তু যেই আমি ভাবলাম আমার খুব খিদে পেয়েছে, অমনি হাঁড়িটা গরম গরম পিঠা পায়েসে ভরে গেল। রাজু বুঝতে পারল এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা একটা জাদুকরী হাঁড়ি, যা শুধু ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়। রাজু সেই হাঁড়ি দিয়ে নিজে খেলো এবং গ্রামের সব গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে লাগলো। গ্রামের লোভী হারুন কাকা যখন এই খবর শুনল, সে ভাবল, এই হাঁড়ি দিয়ে তো আমি অনেক টাকা কামাতে পারবো। সে এক রাতে রাজুর ঘর থেকে হাঁড়িটা চুরি করে নিল, কিন্তু সে জানতো না এই হাঁড়ি সবার জন্য নয়। হারুন হাঁড়িকে বলল, আমাকে সোনা দানা দাও, এই হাঁড়ি আমাকে এক হাঁড়ি হিরে দাও তো। যেই না হারুন হিরে চাইল, অমনি হাঁড়ি থেকে হীরের বদলে মস্ত বড় বড় মৌমাছি বেরিয়ে এলো। মৌমাছিরা হারুনকে তাড়া করল। সে বুঝতে পারল জাদুকরি হাঁড়ি শুধু ক্ষুধার্তের অন্ন দেয়, লোভীর সম্পদ নয়। হারুন ক্ষমা চেয়ে রাজুকে হাঁড়িটা ফিরিয়ে দিল। রাজু আবার আগের মতোই সবাইকে খাইয়ে আনন্দ পেতে লাগলো। মনে রাখিস বন্ধুরা, সততার পুরস্কার দেরিতে হলেও আসি, কিন্তু লোভের শাস্তি খুব দ্রুত পাওয়া যায়। তোরা রাজুর মতো হবি তো? হ্যাঁ বুড়িমা, আমরা কখনো লোভ করব না। সাব্বাস, আজ তবে উঠি, নক্ষত্ররা আমাকে ডাকছে। ভালো থাকিস তোরা।